অনুভূতিটা অনেক বেশি খুশি লাগছে। এসে মানে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে 7:30টার সময়, তো এসে ফার্স্ট বোরিং লাগছিল। যখন বিআরটিসি গেটে ঢুকে এতগুলো বাস দেখেছি পিঙ্ক কালারের, খুবই খুশি হয়েছি, খুবই ভালো লেগেছে। বাসে উঠে খুব আনন্দ ফিল করছি এবং নিরাপদ যাত্রা হবে সেটাই আশা করে পিঙ্ক যাত্রা শুরু করলাম এবং আমি যাত্রী হিসেবে যাচ্ছি, তো ভাল লাগছে এবং প্রধানমন্ত্রীর কাছে শুকরিয়া জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্যে এবং বিআরটিসিকেও ধন্যবাদ সেই সাথে আমাদেরকে নিরাপদ পরিবহনে যাত্রা করার জন্যে। এটা আসলেই সরকারের অনেক মহৎ এবং খুব ভালো উদ্দেশ্য। এই যে নারী সার্ভিস চালু করছে, এটা যারা কর্মজীবী, যারা রেগুলার অফিসে যাওয়া আসা করে তাদের জন্য খুব ভালো একটা সার্ভিস। তবে আমি মনে করি জ্যামটাও একটু কম হওয়া দরকার। ঢাকা শহরে প্রচুর জ্যাম। তবে সরকার এরপরের উদ্যোগ জন্য নেয় যে ঢাকা শহরে গাড়ি ঘোড়া যেন একটা ডিসিপ্লিন মেনটেন করে চলে, টাইম মতো জন্য সবাই যারা চাকরি করে টাইম মতো যেন তারা অফিসে পৌঁছাতে পারে আর কি। আমাদের নারীদের জন্য বাংলাদেশে এই প্রথম মহিলা বাস সার্ভিস, যা আপনার নারী চালকও নারী, কন্ডাক্টর নারী। আমরা মেয়েদের চলাফেরার ক্ষেত্রে একটা পুরুষদের সাথে আমাদের তো চলতেই হবে। কর্মক্ষেত্রে কাজ করতে গেলে কিংবা বিভিন্ন স্কুল কলেজে যাতায়াত করতে গেলে মেয়েদের তো আমাদের চলাফেরা করতেই হচ্ছে। সেই ক্ষেত্রে যে মেয়েদের জন্য যে আলাদা সুবিধা, এটা অবশ্যই আমরা এই যে মেট্রো রেলে ছিল আলাদা বগি, এখন মেয়েদের জন্য বাস সার্ভিস সম্পূর্ণ আলাদা। সেখানে আমাদের মানে নারী কন্ডাক্টর, নারী চালক, আমরা অবশ্যই মানে আশাবাদী। এর জন্য সরকারকে ধন্যবাদ, বর্তমান সরকারকে। বিআরটিসির উদ্যোগে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। আমরা আগে সচরাচর লোকাল বাসে উঠলে আমাদের অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হতো, এখন আমরা একটু বোধহয় ভালোভাবে জার্নি করতে পারবো। কোথাও গেলে আমাদের বাবা মারা আগে যে টেনশনটা করতো, এখন একটু তাদের টেনশনটা কমবে। মানে যেহেতু কোনো ছেলে নেই লোকাল বাসের মতো, যেহেতু আগে ঠেলে ঠেলে ছেলেদের সাথে সুযোগে অনেকেই গায়ে হাত দিত অনেক কিছুই, এখন সবই মেয়ে থাকবে, কন্ট্রাক্টর ড্রাইভার সব মেয়ে থাকবে। এক্ষেত্রে আমাদের জন্য এটা নিরাপদ। আমরা চাইলেও এখানে আমাদের কেউ হ্যারাসমেন্টের শিকার করতে পারবে না। ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে আমাদের গাড়িতে উঠতে হয়, এমন আছে ছেলেরা আমাদের উঠতেও দেয় না। অনেক প্রবলেম হয়, নামার সময় আমাদের সমস্যা ফেস করতে হয়, ওঠার সময় আমাদের সমস্যা ফেস করতে হয়। এখন মহিলা সার্ভিস হওয়াতে আমাদের আশা করি ইনশাল্লাহ এই সমস্যাটা ফেস করতে হবে না। আগে অনেক নিউজ পেপারে যে অনেক ধরনের মেয়ে মারা গিয়েছে বা ধর্ষণের শিকার হয়েছে, সেটা তো এখন একদমই হবে না এবং মেয়েরা খুব দ্রুত গতিতে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। এর মতো আসলে ভালো উপকার জিনিস আমি মনে করি একটা মেয়ের হিসেবে আর কিছুই নেই। আমার সমাজে চলাচল করতে গেলে গণযাত্রা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশে, কিন্তু সেটা আমাদের অনেক পিছিয়ে ছিল। এখন এটার কারণে অনেক তাড়াতাড়ি ব্যাপারগুলো খুব ভালোভাবে ঘটবে।